হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমি রিপ্তির লাইফস্টাইল চ্যানেলে আপনাদের অনেক স্বাগতম জানাই। তো আজকে অনেক দিন পর একটা বড় ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। এই প্রেগনেন্সির সময় আমাকে সারাটা দিন একা একা কিভাবে কাটাতে হয় সেটাই নিয়ে আর কি আজকের ভিডিও। তো সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি, বর্মশাইও উঠে পড়েছে। বিছানার হাল, ঘরদোরের হাল একদম বেহাল। আগে রান্নাটা চাপিয়ে দিয়েছি, কারণ আমার রান্নাঘর সবসময় পরিষ্কার করেই রাখি। রান্না হয় আবার ঝটপট পরিষ্কার করে নিই। তো সকালবেলা ওই জন্য পরিষ্কার করার কোনো ঝামেলাই থাকে না, রাতে করে রাখি বলে। উঠেই ভাত বসিয়ে দিয়েছি, উঠেই না, ফ্রেশ হয়ে গা ফা ধুয়ে তারপরে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে আজকে হবে কাঁকড়াল দিয়ে আলু দিয়ে তরকারি, আর ডাল ছিল, ডাল বার করে নিয়েছি, আর ডিমের অমলেট হবে, ব্যাস। রান্না করতে করতে একটু দেখুন, বাইরে সকাল থেকেই এত রোদ উঠেছে, গরম ধারণা করা যাবে না। এই কি ওয়েদার! এই বৃষ্টি হচ্ছে, এই রোদ উঠছে, আর ওই যে দূরে বাবুই পাখির বাসাগুলো দেখালাম, ওগুলো তো দেখতে ভালোই লাগে, রোজ সকালবেলা কিচিরমিচির শব্দ। আর এই যে আমার জন্য ছোলা আর বাদাম ভেজানো, এটা বর্মশাইয়ের ডিপার্টমেন্ট। বর্মশাই রোজের ভেজাবে, আবার বর্মশাই সকালবেলা ধুয়ে দেবে, তো সেই জন্য রেখে দিলাম। আর এদিকে একদিকে রান্না হচ্ছে, আর একদিকে এই যে বিছানা ঘরদোর পরিষ্কার হবে। বিছানা গোছানো তো হয়েই গেল, দেখুন একদম বিছানা টিপটপ করে ফেলেছি। তো চলুন, ওদিকে কাঁকরোল আলু ভাজা হয়ে গেছে, তরকারিটা চাপিয়ে দিই ঝটপট। নইলে দেখতে দেখতে সকালবেলা না হু হু করে সময় চলে যায়, যত সকালবেলাতেই উঠি। আর এদিকে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার চলুন তাহলে ফ্রিজে মশলার বাটিগুলো রেখে দিই। বেশিক্ষণ আবার একবারে বেটে রাখি, তো বাইরে আবার বেশিক্ষণ রাখাই চলে না। যতটা পারি তাড়াতাড়ি করার চেষ্টা করি। মশলাটা নিয়ে আবার ফ্রিজে রেখে দিই। এই যে দেখুন, আমার হাফ রান্না প্রায় হয়ে গেছে, মশলা কষানো হয়ে গেছে। আর এদিকে ওই যে ডিমের অমলেট হবে, যে সেটা একটু রেডি করে রেখে দেব। পেঁয়াজ কাঁচা লঙ্কা ডিম ফাটিয়ে আর রেখে দেবো, শুধু গরম গরম ভেজে আর বড়মশাইকে দিয়ে দেবো। আর আমি দেখছি এই প্রেগনেন্সি চলাকালীন আমি না ছোটোখাটো কথাও অনেক কিছু ভুলে যাচ্ছি। এটা কি শুধু আমার সাথেই হচ্ছে, না সবার সাথে হয় কি জানি, কারণ আমি ভুলেই গিয়েছিলাম আমাকে যে অমলেটটা করতে হবে। আমি এদিকে দিব্যি তরকারি হয়ে গেছে, ডাল আবার ফোটানো হয়ে গেছে, এই যে ঝাড়ু মেরে নিচ্ছি। আর দেখুন অবস্থা, কার কার সাথে এমন হয়, আগে থেকে কেউ যাওয়ার কোথাও আর কি খবর করবে না, ঠিক ঝাঁট দেব তখনই সবার প্রয়োজন পড়ে যাবে মারিয়ে মারিয়ে যাওয়ার, বিশেষ করে বড়মশাইয়ের। দেখবো তার আগে সে কোথায় পাত্তাই নেই, সে গেল জল আনতে। ওই জন্য আমি আবার একটু দাঁড়িয়ে গেলাম, কারণ নোংরাগুলো মারিয়ে মারিয়ে তো ঘরে ঢুকবে। আর এত বীভৎস গরম, পাখা চালিয়ে ওদিকে তরকারি হয়ে গেছে, এসে বসে পড়লাম একটু রেস্ট নেবার জন্য। ঝাঁট দেওয়াও কমপ্লিট। এই যে বড়মশাই এসে গেছে, এবার স্নানে যাবে বড়মশাই। আর বড়মশাই জল নিয়ে এসে স্নান করে খাবার খেয়ে টিফিন নিয়ে অফিস চলে গেছে। আর আমারও খাওয়া হয়ে গেছে, গোপু সোনাকে তুলে দিয়েছি, গোপু সোনাকে ফ্রেশ করে সেবা দিয়ে দিয়েছি। তো এবার তো ওষুধ খাওয়ার পালা, ওটা তো খেতেই হবে, না খেলে নয়। এই যে আমার ওষুধের ডাব্বা, নিচেরটায় শুধু জ্বরও হয়েছে, যত ওষুধ খেয়েছি। আগে অনেক ওষুধের খামগুলো ফেলে দিয়েছি, কিন্তু অনেক ওষুধের খাম আবার রেখে দিয়েছি। তো সব ভুলে গেলে চলবে, ওষুধ খেতে ভুললে তো চলবে না। কিন্তু আমি ভুলে যাই বলে বড়মশাই আমাকে ফোন করে মনে করিয়ে দেয়, দুপুরবেলা, সকালবেলা যে ওষুধ খেয়েছো, আবার রাত্রেবেলা। তাই আমার অতটা একটা হেডেক লাগে না, কারণ বড়মশাই ট্রেনে বসে ফোন করে দেয় যে ওষুধটা খেয়ে নাও। তো ওষুধ খাওয়া হয়ে গেল, এবারে একটু রেস্ট নেব। নিয়ে না কিছু পাঁপড় এনেছে বড়মশাই, চালের পাঁপড়, সেইগুলোকে ভাজবো। তো চলুন একটু রেস্ট নিই। এই দেখুন, এই যে আমি ট্রেনের পাঁপড় আনতে বলেছিলাম, বড়মশাই বলছে না, কবেকারের ভাজা, ওগুলো খেতে হবে না। ওই জন্য ওই প্যাকেট পাঁপড় এনে দিয়েছে, বলেছে ভেজে রেখে দেবে, যখন ইচ্ছা হবে খাবে।
ওই জন্য একটু রেস্ট নিয়ে, এদিকে তো আমার সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে। দেখুন পাঁপড়গুলো কি সুন্দর শত শত যেন ভাজা হয়ে যাচ্ছে কড়াই দেওয়ার পরেই। তো মানে ভেজে নিলাম পাঁপড়গুলো। আবার পাঁপড়গুলো ভাজা হয়ে গেলে আবার একটা বড় প্লাস্টিক খুঁজতে হবে যে কিসে রাখবো, কারণ অনেক বড় বড় তো কোনো বয়ামেও ধরবে না। এই দেখুন কত পাঁপড় ভাজা, এটা আমার দুদিনেই শেষ হয়ে যাবে, সেটা কোনো বড় কথা না, কিন্তু এখন তো রেখে দিতে হবে, একটু আগে ঠান্ডা হোক তারপরে প্লাস্টিকে রেখে দেব। এই দেখুন এই চালের প্লাস্টিকটা অনেক খুঁজে খাজে বার করেছি, তো এর মধ্যে রেখে দিচ্ছি। এত বড় প্লাস্টিক, অতগুলো পাঁপড় যেন তলায় পড়ে আছে দেখুন। সারাটা দিন আমার এরমভাবেই কাটে একা একা। এই প্রেগনেন্সির সময়তেও আমার মা আসে, তারপরে শাশুড়ি মা নিচ থেকে আসে, তারও তো কাজ আছে, কতক্ষণ এসে আমার সাথে বসে থাকবে, গল্প করবে। কিন্তু এইভাবেই আমার কেটে যাচ্ছে সারাটা দিন, সারাটা প্রেগনেন্সি। একদমই ভালো লাগে না, কোথাও বেরাই না, কোথাওই যাই না। তো শুধু মাসে একবার ডাক্তার দেখাতে যাই, ব্যাস। আর সারাদিন এই ঘর ওই ঘর এই করেই কেটে যাচ্ছে। চান হয়ে গেছে, নাইটিগুলো কেচে দিয়েছি, ওই মেলে দিয়ে এলাম ওই পাশে। এই যে আজকে শ্যাম্পু করেছিলাম, ওই কারণে ভালো করে চুলটা মুছে নিলাম। তো স্নান হয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে, তারপর গোপু সোনাকে সব মানে আমি তোদলা হয়ে যাচ্ছি, যেন কথা আটকে যাচ্ছে। গোপু সোনাকেও এবার স্নান করিয়ে ওকে সেবা দিয়ে দেব, তারপর আমি খাবার খাবো। একে তো মাথায় 2-4টে চুল, তার মধ্যে আবার এত চুল উঠছে ধারণার বাইরে। চুল নিয়ে পাগল হয়ে যাব যেন। স্নান করে একদম ফ্রেশ হয়ে গেলাম। এবারে গোপু সোনাকে ফ্রেশ করে দেব। তো চলুন আবার একটু পরে আপনাদের সাথে কথা হচ্ছে বন্ধুরা। এই দেখুন বাইরের অবস্থা দেখুন, সকালবেলা সারাদিন এত রোদ ছিল, আর দুপুরবেলার অবস্থা দেখুন বাইরেটা। হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। এই সময়তে তো আমাদের একটু বেশি গরম লাগে, তো যতই পাখা চালিয়ে বসে থাকি না কেন খুবই কষ্ট হয়, খুবই গরম হয়। আবার তার মধ্যে একা একা থাকি, তো এরম ওয়েদার হলে বেশ ভালোই লাগে। আজকের মতো এইটুকুই।